জয় জয় জগন্নাথ। এই যে আমরা সবাই আছি একসাথে এক প্রেমে। 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। হ্যালো হ্যালো হ্যালো, তো তোমরা সবাই কেমন আছো? আজকের দিনটা শুরু হচ্ছে খুব সকাল সকাল। আমার সকালে স্নান টান সবই কমপ্লিট। আজকে আছে অ্যাকচুয়ালি প্রচুর কিছু, সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু দাঁড়াও, তার আগে প্রপার রেডি তো হয়ে নেই নাকি? তো যেটা বলছিলাম, আজকে আছে প্রচুর কিছু, সত্যিই অনেক কিছু আছে। আজ 25শে বৈশাখ 2026। প্রথমেই আজ রবীন্দ্র জয়ন্তী। তো রবি ঠাকুরকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। পাশাপাশি আছে আজ আমাদের নতুন রাজ্য সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, যেটা কলকাতার ব্রিগেডের ময়দানে আর কি অনুষ্ঠিত হতে চলেছে। তো আমি নতুন রাজ্য সরকারের কাছে আবেদন তো রাখবই, যেন বাঙালির মান সম্মান যতটুকু যা ক্ষয় গেছে সেটা যেন আমরা আবার ফিরে পাই। সেই বিবেকানন্দের আদর্শ, সেই নেতাজির আদর্শ, সেই রবি ঠাকুরের আদর্শ যেন বাঙালির মুকুটে আবার ফিরে আসে। এটাই বাঙালির সেই গৌরব। বাঙালি ভুলতে বসেছে বাঙালির কালচার, আর সেই বাঙালির কালচার নেই। তো এই সব কিছুই চাওয়া, এইগুলো তো আছেই, এবং তার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, এসব তো আছেই। তো এইসব নিয়ে অনেক কিছু, অনেক ব্যাপার। তো আমরা ফোকাস করি আমাদের ট্রিপে নাকি? চলো আজকে আমাদের যাওয়ার প্রিপারেশনটা করা যাক। এখন আমাদের ডিনার রেডি করা হচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাতৃজননী এখন লুচি ভাজছে, যেটা আমাদের রাতের ডিনার হবে। তো এটাই আমরা সেবা করব রাতে, ঠিক আছে? তোমাদেরকে একটু লোভ দেখাই, দেখো, এটাই হচ্ছে রাত্রের ডিনার। সব এখন মাতৃজননী রেডি করছে। ও, তোমাদেরকে তো বলাই হয়নি না আজ, মানে আমরা কোথায় যাচ্ছি বা কিছু। তো ওটা ওটা তোমরা জানতে পারবে, এই ভিডিওটাতেই থাকবে। আর একটু একটু জাস্ট ওয়েট করো, হ্যাঁ, আর একটু জাস্ট ওয়েট করো, তারপর জানতে পারবে। আর বেসিক্যালি আমাদের ট্রেন আছে আজ রাতেই, হাওড়া থেকে। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে আজ রাতে। তো আজ যেহেতু কলকাতায় অনুষ্ঠান আছে একটা বড়, তো রাস্তায় জ্যাম ট্যাম থাকবে, তো আমাদেরকে বেরোতে হবে একটু আগেই, হাতে টাইম নেই আর কি। তো আমরা বিকালেই বেরিয়ে পড়বো এখান থেকে, বসিরহাট স্টেশন, তারপর ট্রেনে শিয়ালদা নেমে তারপর হাওড়া। তো অনেকটা পথ, একটু হাতে টাইম নিয়ে বেরোতে হবে। এই যে আজকে আমাদের দুপুরে লাঞ্চ, এখানে আছে প্লেন ডাল, আর এখানে আছে ডিম ভাজা। চলো লাঞ্চ ফাঞ্চ করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে 3:53, আর আমিও রেডি হয়ে গেছি প্রায় বলা চলে। আর 4টে বেরোবো, আমরা প্রায় রেডি হয়ে গেছি। মা এখনও রেডি হচ্ছে, আমরা হয়ে যাবে 4টায় বেরোবো। আমাদের টোটো কাকু আসবে, টোটোয় উঠে আমরা চলে যাব বসিরহাট স্টেশন। আর এই যে ভাইও রেডি হয়েছিস? আয় দেখি এখানে আয়। আমার ভাই একটু সিম্পল মানুষ, সিম্পল সাইজে। গাইস তোমরা বলো কাকে বেশি ভালো লাগছে, হ্যান্ডসাম কাকে বেশি লাগছে, একে, এই গুলোকে, নাকি আমাকে? হ্যাঁ, কাকে বেশি হ্যান্ডসাম লাগছে তোমরা কমেন্টে জানাই। কি রোদ দেখেছো তোমরা? কারণ একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল হতে হবে, তার জন্য দরকার একটু ঠান্ডা লস্যি। বাইরে কি রোদ দেখলে তোমরা? এখন এই লস্যিটা মাছ নিডেড, এটা খেয়ে তারপর বেরোবো। ঠান্ডা ঠান্ডা কুলকুল লস্যি খেয়ে ঠান্ডা ঠান্ডা কুলকুলি হয়ে গেলাম। চিয়ার্স। তো এই যে মাও রেডি, আমিও রেডি, ওইদিকে বাবা ভাইও রেডি হয়ে আছে। তো কোথায় যাচ্ছি তোমরা এবার জানতে পারবে। তার আগে বলো জয় জয় জগন্নাথ। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ফাইনালি পুরীতে। হ্যাঁ, পুরীতে যাচ্ছি, চলো মজা হবে। এই যে আমরা বেরোলাম, মা ভাই, এখানে আছে বুনু, আমি, সবাই মিলে বলো জয় বল জয় জগন্নাথ। চলো ফাইনালি আমরা টোটোয় উঠে পড়েছি, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। ট্রলিটা, বৃষ্টি চলে এসছে। দাদা 5টা শিয়ালদা, 5:44 একটা যাবে। শিয়ালদা 5টা, 5টা কিন্তু ট্রেনটা ভিড় হয় নাকি? শিয়ালদা একদম হবে। স্টেশন পৌঁছে গেছি, কিন্তু আমরা বেশি বৃষ্টিও চলে এসছে।
বৃষ্টি পড়লে আর যাই হোক আর না হোক, প্রকৃতির আসল রূপটা কিন্তু ফুটে ওঠে। আর ট্রেনে এত ভিড় ছিল, আমি তো ট্রলি ব্যাগটা নিয়ে গেটের সামনেই জাস্ট গার্ড দিচ্ছিলাম আমার ট্রলি ব্যাগকে। সিট ফিট পাইনি, এখানেই দাঁড়িয়েছিলাম। যাক, ভালোই লাগছিল, বৃষ্টি পড়ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরের সাইড সিনও দেখছিলাম। আর আমরা প্রায় শিয়ালদা চলে এসেছি, ওই যে বাবা দাঁড়িয়ে, এবার আমরা নামবই প্রায়। আর এই যে ভাই তোমরা দেখতেই পাচ্ছ, এই মা, পাশে বনু আছে। এবার আমরা নামবো, শিয়ালদা ঢুকেই গেছে। ফাইনালি আমরা শিয়ালদায় পৌঁছেছি, ট্রেন থেকে জাস্ট নামলাম, সবাই আছি। এখন একটা ক্যাব বুক করতে হবে, যেটা সর্বপ্রথম কাজ। চলো ক্যাব বুক করে তারপর দেখা হচ্ছে। যে সন্ধ্যের শিয়ালদা স্টেশন, এই যে আমরা সবাই আছি একসাথে এক প্রেমে সন্ধ্যের শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। এবার আমাদের গন্তব্য হচ্ছে পুরী। এবার আমরা যাব হাওড়ার উদ্দেশ্যে, ক্যাব বুক করতে হবে, ওটা আগে করে নিই। এখন দাঁড়িয়ে আছি এই এখানটাতে, যেটার কাজ চলছিল আর কি, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এটার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে, অনেকদিন পর আসলাম শিয়ালদা স্টেশনে। চলো আমরা ক্যাবে উঠে গেছি সবাই, এখানে প্রত্যেকে বসে আছি, পিছনে আছে এই যে বাবা, মা, ভাই, বনু, সবাই আছে। চলো হাওড়া যাওয়া যাক। আজ যেহেতু 9th মে, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, তো সে কারণেই বোধহয় আজকে শহরটা আরও বেশি আলোকিত হয়ে উঠেছে। চারিদিকে আলোকিত, কি সুন্দর লাগছে সন্ধ্যেবেলা। এই যে আমাদের সামনেই হাওড়া ব্রিজ, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু ব্রিজে একটাও লাইট জ্বলছে না, কেন কি জানি। এই হাওড়া ব্রিজ। আপ কাহা সে হো? বিহার। আমাদের ক্যাব দাদা বাংলা বোঝেন না, বিহার থেকে এসছেন, সে আসুক, তাতে কোনো প্রবলেম নেই। তবে আমার মনে হয় বাংলাটা জানলে একটু ভালো হতো, যেহেতু উনি সার্ভিস দিচ্ছেন বাঙালি মানুষদের জন্যই, তো বাংলা জানাটা তো মনে হয় ম্যান্ডেটরি। ওই যে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন, চলো নামতে হবে। এখন আমরা যাচ্ছি নিউ কমপ্লেক্সে, আমাদের ট্রেন যাবে 22 নম্বর প্ল্যাটফর্ম, 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। চলো যাওয়া যাক, মজা হবে। এই যে সামনে, হ্যাঁ 22 নম্বর প্ল্যাটফর্ম, আর আমাদের ট্রেন আসবে এখানে। রাত্রের ডিনার এখন এইভাবেই হচ্ছে, চলো ডিনারটা সেরে নেওয়া যাক। থেকে দুটো জল কিনলাম, মায়ের জন্য একটা, বাবার জন্য একটা, নিয়ে যাই। আমরা দুই ভাই এখন এখানে বসে আছি। কিছু বলতে চাস? কেমন ওট 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 কেমন লাগছে ফাইনালি যে আমরা যাচ্ছি, কেমন লাগছে, কি তোর ফিলিংস? ভালো লাগছে। আর কিছু লাগছে? ভালো লাগছে। চলো ওটা যাক। এবার আমাদের ট্রেন ঢুকবে আর কি, 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকে গেছে। এই দেখো জাস্ট তোমরা, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকে গেল। আমার কোচ হচ্ছে B2-তে, আর মাদের পড়েছে B3-তে। সবাই বলো জয় জয় জগন্নাথ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 4 আর আমাদের পড়েছে B3 সামনেরটা। তো সিট ফিট পেয়ে গেছি, আমার সাইড উপর আছে। গরিব মানুষ, একটু পোজ দিয়ে নিচ্ছিলাম, তারপর চলে এসেছি সিটের এখানে, সিটটা অ্যারেঞ্জ করে নিয়ে
মানে প্রতিটা জিনিস স্যানিটাইজ করে নিচ্ছিলাম, পিলো থেকে বেডশিট থেকে শুরু করে সব কিছু। তোমাদেরকেও আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই কোথাও গেলে এগুলো স্যানিটাইজ করে নেবে, খুবই ইম্পর্টেন্ট এটা। তো রাত হয়ে গেছে, রাতে আর বারবার কি ভিডিও করব, দেখা যাক ঘুমোতে পারি কিনা, ঘুমটা আসে কিনা। ঘুম তো হয় না, ওই আর কি, চেষ্টা মাত্র জেগে থেকে ঘুমানো। চলো সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকাল সকাল লাল চা নিয়ে বসে পড়েছি। হাই, গুড মর্নিং। আমাদের ট্রেন 1 ঘন্টা লেটে চলছে। এখন আমরা খুর্দা রোডে এসে পৌঁছালাম, খুর্দা রোড। আর দেখা যাক টাইমে পৌঁছতে পারি কি না। এই যে দেখো, এটা হচ্ছে সকালের খুর্দা রোড। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের পার্টগুলো থাকবে আমার নেক্সট ভিডিওতে, অবশ্যই কিন্তু দেখতে পাবো।